শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, করবেন নির্বাচন। চিন্তিত নন জামাত নিয়ে, জানিয়েছেন বিবিসি বাংলাকে। শেখ হাসিনাকে ফেরতের আইনি দিক পরীক্ষা করছে দিল্লি, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ অস্বীকার। এবারে নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ, জানালেন সিসি। দিতেই হবে শাপলা, নেই অন্য কোনো অপশন, সাফ কথা সার্জিসের। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন নির্বাচনের আগেই দেশে ফিরে আসবেন তিনি। বলেন, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দেশের জনগণ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ, তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা যখন সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণের যেই চাওয়া, অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে। ইয়েস, একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না। সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন, খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে। আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন। এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠা বসা আছে, যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম, যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, তরুণ, নারী, মুরব্বী সহ ছাত্র ছাত্রী, সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে, এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব। খুবই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটা আইনি ও বিচারিক বিষয়, তাই এই মুহূর্তের থেকে বেশি কিছু বলতে চায় না ভারত। সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ভারত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষের এমন ধারণা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব জানান, এটা একটা ভুল ধারণা। ভারত একদল মানুষকে সমর্থন করছে, আরেক দল মানুষকে করছে না, এটা ঠিক না। সবার অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বলে আশা করে ভারত। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক, এটাই প্রত্যাশা। নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, ভারত তাদের সাথে কাজ করবে। ভারত পেছনে তাকাতে চায় না। অনেকেই বলে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নেই, তারপরও ভারত এই সরকারের সঙ্গে কাজ করছে। ভারত সম্পর্ক ভালো চায়, শক্তিশালী করতে চায়, অতীতে যাই ঘটুক না কেন। India will not get into that. That is something that the people of Bangladesh, I think, should be more invested in that decision and invested in those circumstances. We will work with the government that is sworn in, that enters into office following the elections that are held. You would have noticed that, even after the events of July and August last year, we have continued to work with the authorities in Dhaka. গত 15 বছর বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের সময় বেশি উদ্বেগের বিষয় ছিল গুম ও ভিন্ন মত দমন, বলেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস FIDH প্রেসিডেন্ট অ্যালিস মকবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনুস তার সফরের জন্য মিস মকবেকে ধন্যবাদ জানান এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন। বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের প্রতিটি সফর উপেক্ষিত বিষয়গুলোকে সামনে আনতে সাহায্য করে, সেগুলো লক্ষ্য করতে বাধ্য করে। অ্যালিস মকবে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতি রক্ষার অঙ্গীকারের জন্য অভিনন্দন জানান। এরপর প্রধান উপদেষ্টার সাথে যমুনায় দেখা করেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইসকোর পরিচালক ডক্টর সালিম এম আল মালিক।
ডক্টর আল মালিক সরকারি সংস্থার এজেন্ডা এবং একটি রূপান্তরিত বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের বৃহত্তর ভিশনে জোরালো সমর্থন জানান। খাদ্য বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিকাশে বাংলাদেশকে সহায়তার আশ্বাসও দেন ডক্টর আল মালিক। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, এবার আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা সংলাপে এসব বক্তব্য বলেন সিইসি। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা চান সিইসি। নাসির উদ্দিন বলেন, এআই এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। এছাড়া প্রবাসী এবং প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে। এবার সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পূর্ণ করতে চায় নির্বাচন কমিশন। ২১ লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যেগুলো ভোটার লিস্টে ছিল ২১ লক্ষেরও বেশি। তাহলে এদের নামটা আমরা এখন ড্রপ করতে পেরেছি ভোটার লিস্ট থেকে। এরা কিন্তু মৃত হলেও এদের অনেকে ভোট দিয়ে যেত এবং অনেক প্রায় ৪০ লক্ষ প্রায় ৪৩ লক্ষের মতো পেয়েছি যারা ভোটার হওয়ার যোগ্য কিন্তু ভোটার লিস্টে নাম নাই। আমরা এদেরকে ইনক্লুড করতে করার সুযোগ পেয়েছি। আমি এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোক আমরা ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলার প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে শাপলার প্রতীকে অংশ নেবে এনসিপি। এর কোনো বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। দুপুরে নাটোরে এনসিপির জেলা কমিটি আয়োজিত সমন্বয় সভায় তিনি সব কথা বলেন। জানান, নির্বাচনী প্রতীক হিসেবে যে মার্কাগুলো হাসির খোরাক যোগায় তা বাদ দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। মানুষের কাছে গ্রহণযোগ্য প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনের তালিকায় ভালো প্রতীক যুক্ত করার আহ্বান জানান তিনি। এনসিপির নাটোর জেলার প্রধান সমন্বয়ক এস.এম. জার্জিস কাদিরের সভাপতিত্বে সভায় সার্জিস আলম বলেন, ৩ পার্বত্য এলাকা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত, তাই এই বিষয়ে বিন্দুমাত্র আপোষের সুযোগ নেই। তিনি বলেন, কারো কথায় প্রভাবিত হয়ে এনসিপিকে শাপলার প্রতীক দেয়া না হলে নির্বাচন কমিশন সম্পূর্ণ আস্থাহীন হয়ে পড়বে। যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলার প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, যেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন, তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো? এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বহু নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। গঠনতন্ত্র অনুযায়ী 3টি ক্যাটাগরিতে বিসিবি নির্বাচনে এবার কাউন্সিলর ছিল 192 জন। তবে নরসিংদী জেলা থেকে কেউ না থাকায় সংখ্যাটা দাঁড়ায় 191। এছাড়াও 5টি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যাওয়ায় ভোটার সংখ্যা কমে আসে 156-তে। আগেই ঢাকার 48 ক্লাব নির্বাচন বর্জন করেছে। পরিচালক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে সন্ধ্যায়। এরপর হবে সভাপতি ও 2 সহ-সভাপতি নির্বাচন। ক্যাটাগরি 1-এ 10 জন পরিচালকের মধ্যে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম, চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে সাখাওয়াত হোসেন। ক্যাটাগরি 2-এ 12টি পদের জন্য ব্যালটে নাম আছে 17 প্রার্থীর। ক্যাটাগরি 3-এ একটি পরিচালক পদের প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। বিসিবির 25 পরিচালকের মধ্যে ভোটে নির্বাচিত হবেন 23 জন, বাকি 2 জনকে মনোনয়ন দিবে জাতীয় ক্রীড়া পরিষদ।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।